नमस्कार बंधुरा आज एक नतून रेसिपि निये आपनादेर सामने उपस्थित हलाम। चीनी छाड़ाई गुड़ छाड़ा एवं मिश्री बातासा कोनो सुगार फ्री टैबलेट छाड़ा आपनारा पायेसे किभाबे मिष्टि भाव आनबेन एवं पायेसटा जे खूब खराब होबे खेते ता नय, एकबारे एकटी हेल्दी रेसिपि आज आपनादेर साथे शेयर करब। पायेस भालो करबार जोन्नो दूध के 2 दिन आगे फुटिए फुटिए एकटू घन करे नेবেন, ताहले पायेसेर स्वाद खूब भालो हय एबं दूधटाও पुरो हय। एखाने आमी 100 ग्राम चाल निয়েছি, देखतेই পেয়েছেন এটা पायेसेर चाल। আপনারা চাইলে আরো আতপ চাল এবং অন্য কোনো ভাবে এই পদ্ধতিতে পায়েস তৈরি করতে পারেন। মিষ্টি ভাব কিভাবে আনবেন? চিনি অনেকেই খেতে চান না, চিনি খাওয়া আপত্তি থাকলেও আপনারা এইভাবে পায়েস রান্না করতে পারেন। চালটাকে প্রথমে 1 চামচ গাওয়া ঘিয়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে 1 চামচ গাওয়া ঘিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। বেশি কিন্তু ভাজতে যাবেন না, তাহলে সেদ্ধ হতে দেরি লাগবে। এরপর এই ঘন দুধটিকে আমি ভালোভাবে বয়েল করব। এই দুধটা আমি 2 দিন ধরে খুব ভালোভাবে ফুটিয়ে রেখেছি। এখন দুধে মেশাবো 2টি ছোট এলাচ, ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এরপর মিশিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতা খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং যতক্ষণ না পর্যন্ত ফুটে এই তেজপাতার স্মেল আসছে ততক্ষণ কিন্তু আমাকে একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখুন বয়েলড চলে এসছে। এই দেখুন দুধ ফুটে উঠেছে। এরপর তেজপাতাটা হালকা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মিশিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলের স্বাদ মিষ্টি, তাই নারকেল আপনি কুচি করার থেকে একটু কোরানো নারকেল মিশিয়ে দেবেন। এরপর গুঁড়ো দুধ আমি 1 প্যাকেট নিয়েছি এবং গুঁড়ো দুধটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি পায়েস একটু বেশি পরিমাণে করেন তাহলে সেক্ষেত্রে গুঁড়ো দুধটা আরও একটু বেশি পরিমাণে দেবেন। খুব ভালোভাবে ঘেটে নিচ্ছি, না হলে দলা পাকিয়ে যাবে। এরপর ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম। মিষ্টি স্বাদ আনার জন্য আরও কিছু জিনিস আছে, আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো, আপনারা ভিডিও দেখতে থাকুন। এখন চালটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু সময় ফুটতে দিয়ে দিচ্ছি। চালটা ফুটতে ফুটতে এখানে বাটিতে আমি 1/2 কাপের মতো দুধ নিয়েছি। দুধটা একটু বয়েল শুরু হলে এখানে আমি কিশমিশগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। কিশমিশগুলো একটু গরম জলে কিংবা গরম দুধে ভিজিয়ে রেখে দিলে একটু ফুলে যায় আর খেতেও কিন্তু ভারী সুন্দর লাগে। তো এটা একটু গরম দুধে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম। এরপর এখানে আমি খেজুর নিয়েছি। খেজুরগুলো ফ্রেশ খেজুর নিয়েছি, তবে খেজুর ব্যবহার করবার পূর্বে পরিষ্কার করে খেজুরগুলোকে ধুয়ে নিতে হয়। খেজুর এমনিতেও অনেক নোংরা থাকে, তার জন্য বাজার থেকে যখন খেজুর কেনা হবে একটু ভালো ফ্রেশ খেজুর কিনাই ঠিক হবে। এরপর পরিষ্কার মতো খেজুরগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। দেখুন খেজুরগুলো থেকে অনেক ময়লা বেরোবে, দেখুন। এরপর যখনই খেজুরটা আমি ব্যবহার করব তার আগে খেজুরের যে বীজগুলো, খেজুরের বীজগুলোকে আমাকে ছাড়িয়ে আলাদা করে নিতে হবে। তার জন্য আমি খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছি। খেজুরের এমনিতেই মিষ্টি ভাব থাকে, খেজুর স্বাস্থ্যকর। এমনিতেই আমরা দুধ খেজুর খাবার কথা শুনেছি, দুধ খেজুর খাওয়াও নাকি শরীরের পক্ষে খুব ভালো। তো এখন দেখুন ভালো মতো আমি খেজুরের সমস্ত বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একটা বাটিতে অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি কম জালে একটু গরম করে নিচ্ছি, দেখতেই পেয়েছেন। এরপর এখানে আমি বীজ ছাড়িয়ে রাখা পরিষ্কার খেজুরগুলো দিয়ে দিলাম। এরপর খেজুরগুলো একটু নেড়েচেড়ে এই দুধে হালকা করে গরম করে নিচ্ছি। হালকা করে গরম হয়ে যাওয়ার পর এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। চলুন এরপর
পায়েসটার কি পরিস্থিতি একটু দেখা যাক। পায়েসটা ফুটতে ফুটতে এইটা আমি একটু রেডি করে নিই। হালকাভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন নেড়ে বুঝতে পারবেন যে খেজুরগুলো খুব সফট হয়ে গেছে। আপনারা চাইলে এটা ডাইরেক্ট পায়েসে দিতে পারেন, অনেকেই পছন্দ হয়তো করবে না, তো সেক্ষেত্রে আপনারা ওটা একটু ব্লেন্ড করে নেবেন। এদিকে আমি দুধে ভেজানো কিশমিশগুলো দিয়ে দিলাম। পায়েসটা ধীরে ধীরে সেদ্ধ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু এই খেজুর আপনি পায়েসে কখন দেবেন সেই দিকেও খেয়াল রাখতে হবে। অনেক সময় দেবার দোষে দুধটা একটু ছিটে ছিটে যায়। তাই এই দেখুন আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটুও কিন্তু দানা খেজুর নেই। পায়েসটা হবার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। এই দেখুন কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, আর পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর পায়েসের কালারটা কিন্তু একদম হোয়াইট থাকবে না, সেটাও আমি আপনাদের জানিয়ে দিই। পায়েসের কালারটা একটু গুড় দেওয়ার পর যে লালচে লালচে ভাব চলে আসে, সেই লালচে লালচে ভাব চলে আসবে। তো বন্ধুরা, খেজুরের মিষ্টতায় কিন্তু আপনার পায়েস অনেকটাই মিষ্টি হয়ে যাবে এবং গুঁড়ো দুধ আছে, কোরানো নারকেল আছে। এরপর আমি পায়েসটা টেস্ট করে দেখতে পারেন যে পায়েসটা কত সুন্দর খেতে হয়েছে। গ্যাসটাকে আমি বন্ধ করে কিন্তু রেখে দিয়েছি। বন্ধ করে রাখার পর একটু ওয়েট করতে হবে, ঠিক 5 থেকে 7 মিনিট পর এই ব্লেন্ড করে রাখা খেজুরটা ভালো করে মিশিয়ে দিন। তৈরি হয়ে গেছে চিনিবিহীন, মিশ্রিবিহীন এবং কোনো রকম সুগার ফ্রি ট্যাবলেট ছাড়াই এক ধরনের মিষ্টি পায়েস। তো বন্ধুরা, এটা একটা হেলদি পায়েস, আপনারা এটা খেতে পারেন, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এরপর পরিবেশন করবার আগে একটু হালকা করে কেশর, পেস্তা কুচি যা থাকে আপনারা ছড়িয়ে পরিবেশন করুন। একেবারে অনন্য স্বাদের এক ধরনের পায়েস, চিনি ছাড়া, গুড় ছাড়া, আপনারা সহজেই এটা খেতে পারেন, বাচ্চাদেরও দিতে পারেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।